আসসালামু আলাইকুম। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন 24-25 প্লাস 25-26 ব্যাচের, তাদের আপনার সাবজেক্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা সিলেবাস প্লাস মানবন্টন সম্পর্কে জানবো। হিস্ট্রি অফ বাংলাদেশ আইসিটি প্লাস ল্যাব আইসিটি, যেটা এই তিনটা অংশের। এটা এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে রয়েছে। আমরা একটু জানবো যে এখানে হিস্ট্রি অফ বাংলাদেশ যেটা, অর্থাৎ আমরা ইতিহাস নামে কিন্তু জানি। ইতিপূর্বে যখন আমরা অনার্সে পড়েছি, এটা কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নামে, এখন হিস্ট্রি অফ বাংলাদেশ নামে। আমাদের কিন্তু এটাতে আমরা জানতাম ক বিভাগ, খ বিভাগ প্লাস ঘ বিভাগ, তিনটি বিভাগ কিন্তু প্রশ্ন হতো। এই বছর থেকে কিন্তু আর বিভাগ আকারে আসবে না, অর্থাৎ শুধুমাত্র ঘ বিভাগের প্রশ্ন আসবে। ওকে, অর্থাৎ ঘ বিভাগে এখানে কিন্তু আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ 10টি প্রশ্ন ইন্টু 10, আমরা এখানে পাই 100। এইভাবে কিন্তু প্রশ্ন হবে। সো আমাদের মনে এক ধরনের কনফিউশন থাকতে পারে, আমাদের খ বিভাগ প্লাস ক বিভাগ এটা আদৌ কোথায় যাবে, বা এটা আমরা বাদ দিয়ে পড়বো কিনা। এখন আমি একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, অ্যাকর্ডিং টু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন, প্রশ্ন প্যাটার্নটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লক্ষ্য করি যে আমাদের ধরলাম এখানে আমাদের প্রশ্ন রয়েছে কিন্তু 10টা দেওয়া। ওকে, 10টা অ্যান্সার করতে হবে। যেহেতু 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, ধরলাম আমাদের 12টা প্লাস প্রশ্ন থাকতে পারে। এখন একটু লক্ষ্য করি, আমাদের 1 নং যেটা, 1 নংয়ে কিন্তু আমাদের প্রশ্ন এভাবে আসতে পারে। 1 নংয়ের কিন্তু ক, খ, এই একের কিন্তু প্রশ্ন আসতে পারে যে কতে 5 মার্ক, খতে কিন্তু 5 মার্ক। এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এই যে 5 মার্কের প্রশ্নটি কিন্তু আমার খ বিভাগ থেকে আসবে, অর্থাৎ শর্ট প্রশ্ন থেকে। আরেকটা 2 নং। 2 নংয়ে আমার এইভাবে আসতে পারে, একটি সংজ্ঞা আসতে পারে যা ক বিভাগের অংশ, সংজ্ঞাতে 1 মার্ক। বা আরেক সাথে একটি লেজ আকার বড় একটি প্রশ্ন আসতে পারে যা 9 মার্ক। এই টোটাল কিন্তু আমরা একটু ইংলিশে লিখি 1 প্লাস 9, এই আপনাদের 10 মার্ক। ওকে, এইভাবে কিন্তু আসতে পারে। অর্থাৎ আবার আসতে পারে 3 নং, যেটা 3 নংয়ে দেখলাম 10 মার্কের একটি প্রশ্ন এসেছে, এটা কিন্তু 10 মার্ক। অর্থাৎ একটু লক্ষ্য করি, আমাদের কিন্তু ক বিভাগ এটা কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের খ বিভাগ, এবং এই যে 1 মার্ক এটা কিন্তু অ্যাকর্ডিং টু ক মার্ক, ক বিভাগ এটা কিন্তু আমাদের খ বিভাগ। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে এই যে হিস্ট্রি অফ বাংলাদেশের ক্ষেত্রে, প্লাস আইসিটির ক্ষেত্রে। অর্থাৎ আমাদের এখন ক বিভাগ বাদে যে নতুন প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক, খ এটা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। অবশ্যই কিন্তু এগুলো পড়বেন, শর্ট প্রশ্ন প্লাস একটু একদম সংজ্ঞা আকারে যে শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো পড়বেন। এখন হিস্টোরি অফ বাংলাদেশ, এটা আপনাদের 4 ক্রেডিট। ক্রেডিট বলতে বোঝায় আপনাদের 25 ক্রেডিট নাম্বার আপনাদের 1 ক্রেডিট। ওকে, সো 4 ক্রেডিটের প্রশ্ন আপনার অবশ্যই 100 হবে, 100। এবং এখানে কিন্তু সময় আপনাদের 4 ঘন্টা। আগে ফার্স্ট ইয়ারের যে নন মেজরগুলো তো আপনাদের থার্ড ইয়ার 3 ঘন্টা থাকতো, এটা কিন্তু 4 ঘন্টাই ছিল। বাট এখানে কিন্তু 4 ঘন্টা আপনাদের পরীক্ষা হবে। আইসিটি ঠিক একইভাবে আপনাদের প্রশ্ন হবে। এই আইসিটি এইখানে কিন্তু এটা আবার 3 ঘন্টা। ওকে, অর্থাৎ এই যে 3 ক্রেডিটের এটা 3 আওয়ার্স। এবং আইসিটি ল্যাব এটা আপনাদের এক্সাম শেষ হওয়ার পর ল্যাব, যেটা এই অর্থাৎ আমাদের এই যে আইসিটিতে আমরা যে মানগুলো লিখেছি খাতায়, এগুলো আমরা কি করব, ল্যাবে কম্পিউটারের মাধ্যমে আউটপুট নিয়ে আসবো। এটাই মূলত আইসিটি আমাদের ল্যাব। এখানে 2টা মিলে 3 ক্রেডিট 4 ক্রেডিট। এবং হিস্ট্রি অফ বাংলাদেশ, এখানে আপনাদের কিন্তু 40-এ পাস। এবং 40-এ পাস, সরি এখানে একটু কারেকশন করতে হবে, 40-এ পাস যেটা, এখানে কিন্তু আপনাদের ইন কোর্সে মার্ক থাকবে। ওকে, এখানে ইন কোর্সে যে মার্ক থাকবে, অর্থাৎ এখানে কিন্তু 100 না, এখানে 8টি প্রশ্ন থাকবে। ওকে, আপনাদের ইন কোর্সে মার্ক থাকবে। ইন কোর্সে যেটা হবে 10 মার্ক। ওকে, ইন কোর্স পরীক্ষায় থাকে। প্লাস আপনাদের 5 মার্ক থাকবে আপনার উপস্থিতি, প্লাস 5 মার্ক যেটা, এটা থাকবে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিবে, অ্যাসাইনমেন্ট কিন্তু মার্ক। এই টোটাল এখানে 20 মার্ক। ওকে, 20 মার্ক। বাকি 80 মার্ক কিন্তু বোর্ড পরীক্ষা হবে, এবং এটা কিন্তু আবশ্যিক। এই ছিল 3টি সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কিন্তু 3টি সাবজেক্ট ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাদের কম্পালসারি পড়তেই হবে। আশা করি এই যে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এবং সিলেবাস আরেকটু গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানান। প্রশ্ন কি করবেন আপনারা, যেই চ্যাপ্টারগুলো পড়বেন একটু লক্ষ্য করবেন। আপনার নতুন ব্যাচ যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে এই যে এই বছর কিন্তু 24-25 ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছেন, আপনারা যখন পরীক্ষা দিবেন, আপনারা বিগত মিনিমাম 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবেন। 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে কিন্তু আপনারা খুব সহজেই জানবেন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অর্থাৎ আমরা ধরলাম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসে, এই চ্যাপ্টার থেকে আসে না, এই চ্যাপ্টার থেকে আবার আসে প্রশ্ন। এই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেইখান থেকে দেখবেন এই 7 বছরে সবচেয়ে মোস্ট, মানে কোনো বছর মিস যায় না যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসা, সেই চ্যাপ্টারগুলো অবশ্যই শেষ করবেন। ওকে, এবং শেষ করলে ভালো একটা মার্ক ইজিলি ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন। শুধুমাত্র এই প্রশ্নে, এই বিষয়ের ক্ষেত্রে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। এবং ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী অবশ্যই আপনার বেসিকটা অনেক ভালো করে নেবে।
বেসিকটা ভালো করে পড়লে আপনারা দেখা যায় হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ার থেকে যদি কভার করেন সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ার একটা ভালো সিজিপিএ ধরে রাখলে, অর্থাৎ আপনাদের মধ্যে যদি থাকে যে কনসিস্টেন্সি যেটা এবং হচ্ছে ডিসিপ্লিন, এই দুইটা জিনিস থাকলে কিন্তু হচ্ছে আপনার ভালো রেজাল্ট এবং লাইফ আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে একটা হচ্ছে লেগেন্স থাকে যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাট হচ্ছে এখান থেকে আমরা কিছু করতে পারবো না, বাট দ্যাটস রং। আপনার মাঝে যদি ডিসিপ্লিন থাকে প্লাস হচ্ছে কনসিস্টেন্সি থাকে সেক্ষেত্রে আপনি লাইফে অবশ্যই শাইন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু হচ্ছে বিসিএস ক্যাডার হয়। কারা হয়? আমি হব বা আপনি হবেন যারা কিন্তু হচ্ছে ডিসিপ্লিনে থাকে, কনসিস্টেন্সিতে থাকে, নিয়মের মাধ্যমে থাকে। অর্থাৎ আমরা দেখা যায় হচ্ছে এই যে একটা বছর থাকবে আপনাদের কিন্তু 8 মাসে বর্ষ, ওকে, যারা হচ্ছে নতুন আসছেন সেশন জটের জন্য মূলত হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এখন 8 মাসে আপনাদের বর্ষ হবে। অর্থাৎ এই যে নতুন ব্যাচগুলো আসছেন আপনাদের কিন্তু 4 বছরের মধ্যে ইনশাল্লাহ একদম অনার্স শেষ হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেখা যায় যারা বিসিএস ক্যাডার হচ্ছে বা হচ্ছে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে বা হচ্ছে বিভিন্ন ভালো পর্যায়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে পড়াশোনা করছে বা কাজ করছে। কারা করছে? যারা হচ্ছে অনেক ডেডিকেটেড, ফার্স্ট ইয়ার থেকে ভালো করে গুছিয়ে প্রিপারেশন করে, প্লাস হচ্ছে পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনাদের স্কিলটা ডেভেলপ করবেন। ওকে, কমিউনিকেশন স্কিল, দেন হচ্ছে আপনার যে আদার্স যে অ্যাক্টিভিটি, লিডারশিপ, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে প্লাস হচ্ছে আপনাদের কলেজের ক্লাবগুলোর সাথে কাজ করে কিন্তু হচ্ছে আপনারা গ্রো করতে পারেন। এন্ড অফ দ্য ডে তার রেজাল্টের পাশাপাশি আপনাদের স্কিল কিন্তু আপনাদের অনেকটা এগিয়ে রাখবে এবং নেটওয়ার্কিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার লাইফে কিন্তু হচ্ছে এখনও, অর্থাৎ বাংলাদেশে না, গ্লোবাল, অর্থাৎ আমরা পৃথিবীর ক্ষেত্রে যদি কল্পনা করি 80% জব বলুন বা যে কোনো কাজ বলুন এখন পর্যন্ত কিন্তু রেফারেন্সে হয়ে থাকে। 80%, 20% দেখা যায় রেফারেন্সের হয়ে যায়, বাট 80%-এর ক্ষেত্রে রেফারেন্সে হয়ে থাকে। আমি একটি এক্সাম্পল যদি দিই, ধরুন আপনি হচ্ছে কোনো একটা সেক্টরে ভালো, যেহেতু হচ্ছে আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, সো আপনি ধরলাম গ্রাফিক্সে অনেক ভালো কাজ জানেন, ওকে, আপনি ডিজাইনে অনেক ভালো জানেন গ্রাফিক্সের ক্ষেত্রে, ওকে, বা ডিজিটাল মার্কেটিং অনেক ভালো জানেন। সো সামহাও আপনি হচ্ছে আমাকে জাস্ট নলেজে দিয়ে রাখলেন যে আপু আমি হচ্ছে ডেমো দিতে পারেন যে আপনি আমার ইনবক্সে বা হচ্ছে কোথাও, আমি না জাস্ট যে কোনো হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান বা হচ্ছে যে কোনো যারা হচ্ছে কোনো কিছু করে থাকে এই গ্রাফিক্সের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কিছু আপনি কাজ করেছেন, ডেমো দিয়ে জাস্ট আমাকে হচ্ছে একটি মেসেজ দিয়ে রাখলেন যে আপু এটা হচ্ছে আমার কাজ, আমি এই সম্পর্কে অনেক ভালো জানি, আপনার যদি কখনো প্রয়োজন হয় আমাকে হচ্ছে জানাবেন। এই যে আপনি জাস্ট সিম্পলি একটা মেসেজ দিলেন, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমি জানলাম যে আপনি এই কাজটা ভালো করেন। সো নেক্সটে যখন আমার কিছু তো প্রয়োজন হবে গ্রাফিক্সের কাজের কোনো সেক্টরে কাউকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম স্মরণে থাকলে কিন্তু আমার মাথায় থাকবে যে হ্যাঁ এই ছেলেটা বা হচ্ছে এই মেয়েটা এই সম্পর্কে ভালো জানে, আমি ওকে চাইলে রেফারেন্স করতে পারি। যদি সো আমাদের দেশে না, এখন গ্লোবাল মানে সারা পৃথিবীতেই কিন্তু হচ্ছে 80% কাজ কিন্তু রেফারেন্সের হয়ে থাকে। সো নেটওয়ার্কিংটা একটু আপনারা কি করবেন, গ্রো করার চেষ্টা করবেন। আপনাদের ক্যাম্পাসে যে টিচারগুলো থাকবে প্লাস হচ্ছে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা হচ্ছে ভালো পড়াশোনা করছে বা হচ্ছে আদার্স কিছু করছে আপনার এরিয়াতে, সো তাদের সাথে হচ্ছে নেটওয়ার্কিংটা এখন থেকে হচ্ছে বৃদ্ধি করার চেষ্টা করবেন। এবং হচ্ছে অনেকেই কনফিউশন থাকে যে ফার্স্ট ইয়ার থেকে আমরা বিসিএস এর প্রিপারেশন নিব কিনা। ওকে, আমি মনে করি পার্সোনালি ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই। ফার্স্ট ইয়ারে একাডেমিক গুরুত্ব দিবেন, প্লাস হচ্ছে ক্লাব যদি থাকে ক্লাবিং করবেন, প্লাস হচ্ছে নেটওয়ার্কিংয়ের জন্য বিভিন্ন হচ্ছে অর্গানাইজেশনে কাজ করতে পারেন, প্লাস হচ্ছে আপনার সেলফ ডেভেলপের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস প্লাস হচ্ছে কোর্স করতে পারেন। এবং হচ্ছে ইউটিউবে এমন একটি জায়গা যেখানে হচ্ছে আপনারা অনেক কিছু হচ্ছে না, টোটাল সব কিছু ফ্রিতে পাওয়া যায়, বাট একটু হচ্ছে আপনাদের কি খুঁজে নিতে হয়। আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রফেশনাল কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ। দেখা যায় কি আমাকে হচ্ছে অনেকেই যে প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে যে প্রফেশনাল কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ, দেখা যায় হচ্ছে আপনি কারোর সাথে যোগাযোগ করতে চান, ধরুন আমি এত মহান কেউ না, বাট হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাকে নক দিচ্ছেন জাস্ট হাই আপু, হ্যালো আপু বা হচ্ছে সালাম দিয়ে রাখলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বাকি 10 জন যদি নক দেয় আমি কিন্তু আপনাকে রেসপন্স সাধারণত কম করব, ওকে, যদি আমার সময় থাকে এক্সট্রা সেই ক্ষেত্রে আমি রেসপন্স করার চেষ্টা করবো। বাট আপনি যদি এইভাবে নক দেন যে আপু হাই বা হ্যালো আমি অমুক, আমার এই প্রয়োজন ছিল, আপনি বিস্তারিত জানাবেন বা কিছু, সো আপনি একটা যদি ডিটেলস জানিয়ে হচ্ছে নক দেন সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনাকে কিন্তু অ্যান্সার দেওয়ার এটা যে রিপ্লাইটা দিবে এটার পার্সেন্টেজ কিন্তু বেড়ে যায়। সো প্রফেশনাল কমিউনিকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্লাস অনেক দেখা যায় আমরা হচ্ছে কথা বলার টোন, এটাও গুরুত্বপূর্ণ। বিহেভিয়ার যেটা, যে আমরা এমনভাবে কথা বলছি যেটা হচ্ছে বেয়াদবি বোঝায়, প্লাস হচ্ছে এমনভাবে কথা বলছি যেটা ক্ষোভ বোঝায়। সো আপনার টোনটা কিন্তু হচ্ছে পারফেক্ট থাকে, এটা অনেক গুরুত্বপূর্ণ।
শব্দ চয়ন যেটা, এর কারণে কিন্তু অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয়। বিশেষ করে আমাদের এশিয়ানদের মাঝে কিন্তু হচ্ছে এই বিহেভিয়ারটা ঠিক নেই। আমরা মনে করি হচ্ছে আমাদের গায়ের জোর প্লাস হচ্ছে আমরা যত উচ্চ মেজাজে কথা বলবো, দেখা যায় হচ্ছে আমাদের পাওয়ার ততটা হচ্ছে বেশি বোঝা যায়। ব্যাপারটা এমন না। নম্রতা, ভদ্রতার যে পাওয়ার রয়েছে এটা সম্পর্কে হয়তো বা আপনি জানেন না। সো যে প্রফেশনাল কমিউনিকেশনটা, এটা অবশ্যই গ্রো করবেন। প্লাস হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে ডিজিটাল যুগ, যেহেতু ডিজিটাল মার্কেটিংটা, এটা আমি বলছি না কারো কোর্স করতে হবে। আপনার হচ্ছে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন, এটা কিন্তু হচ্ছে দেখে শিখবেন। প্লাস হচ্ছে গ্রাফিক্সের কাজগুলো, টুকিটাকি ক্যানভার কাজ, ফটো অ্যালাস্ট্রেটের কাজ, ক্যানভার কাজ, এইসব কিন্তু হচ্ছে শিখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লাইফে সেট করবেন কি হতে চান আপনি, নিজেকে ওই দিকে পুশ করার চেষ্টা করবেন। ওকে, এই ছিল। এখন আপনি অবশ্যই জানবেন আপনি জব করবেন বা হচ্ছে বিজনেস করবেন, দুইটা থেকে একটা। আমি এই চেষ্টা করবো জব প্লাস হচ্ছে এই বিজনেস নিয়ে একটি হচ্ছে কীভাবে চয়েস করবেন আমি কোনটার জন্য পারফেক্ট, এবং হচ্ছে নিজেকে পুশ করবেন ডিটেলস একটি ভিডিওতে দেওয়ার। এই ছিল মূলত হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করা। আপনার প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন, আপনারা হচ্ছে ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন এবং সকলের সাথে শেয়ার করে দিবেন। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছি, প্রথম দিক থেকে আমরা বেসিক থেকে পড়াশোনা করব, যাতে করে হচ্ছে যাতে করে আমরা হচ্ছে নেক্সট যে বর্ষগুলোতে পড়বো আমাদের জন্য যাতে জার্নিটা একদম স্মুথ হয়ে যায়। এবং আপনাদের কিন্তু এখন রিপিটের সংখ্যা কম। বিগত বছরগুলোতে দেখা যেত যে আমরা 5 থেকে 7 বছর করলে মোটামুটি ভালো একটা হচ্ছে মার্ক আমরা কমন পেতাম। বাট এখন সিলেবাস থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন করছে। স্যার বেসিক থেকে পড়াশোনা করা ছাড়া কোনো কিন্তু ওয়ে নেই। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো সঠিক তথ্য পেতে কিন্তু অবশ্যই এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সঠিক তথ্য পেতে অবশ্যই ম্যাথ পার্কের সাথে থাকবেন এবং বাকিদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।